আমার বাবাও বলতে পারে না, আমি তো দূরের কথা আমার বাবাও জানে না। ভাই চড়ক পূজার এখানে মানসা করছিলেন? হ্যাঁ, কি মানসা করছিলেন? ওই আমার ছেলে অসুস্থ ছিল তো মানে না বাসা, সেখানে মানসা করেছিলাম যে বাবা আমার ছেলে যদি ভালো হয়ে যায় তা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন কবুতর দিব অবশ্য। চড়ক মেলা এটা মূলত শিবের গাজন, শিবের এটা শিব পূজাই মূল পূজা। শিবের গাজন হিসাবে এই চড়ক মেলা চড়ক পূজা হয়? তা তো মনে হয় 800-1000 বছর হয়ে যাবে। আমাদের 1000 বছর। মানে আপনার বাবা দাদু তার দাদা বলতে পারবে কিনা এটা শোন। এখানে কি পূজা হলো বলতে পারেন? চড়ক পূজা হলো। আসলে চড়ক পূজাটা কি? বন্ধুরা, আমি পবিত্র মজুমদার আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আদমদিঘির চড়কতলা গ্রামে। আসলে এই চড়কতলা গ্রামে চৈত্রের শেষ সংক্রান্তিতে এখানে কিন্তু চড়ক পূজা অনুষ্ঠিত হয়। চড়ক পূজা মূলত সনাতন ধর্মাবলম্বীদের শিবের গাজন বা শিবের পূজার অংশ বলা হয়। আসলে সেই পূজার জন্যই আমি আপনাকে দেখানোর জন্য চলে এসেছি আদমদিঘির এই চড়কতলাতে। তাহলে চলুন আমরা গিয়ে সেখানে দেখি সেই চড়ক পূজার অংশ। চৈত্র সংক্রান্তি শেষে বগুড়া জেলার আদমদিঘি উপজেলার এই চড়কতলাতেই অনুষ্ঠিত হয় চড়কের মেলা। এই চড়কের মেলাকে কেন্দ্র করেই এই পাড়াটির নাম হয়েছে চড়কতলা। প্রায় 1000 বছরের পুরনো এই মেলাটি প্রত্যেক বছরই চৈত্র সংক্রান্তির শেষেই এই মেলাটি অনুষ্ঠিত হয়। দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে মানসা দিতে। অনেকেই কবুতরের ছানা এবং দুধ পর্যন্ত এখানে দিয়ে যায়। যার যা মনোবাসনা থাকে সেটাই কিন্তু এখানে এসে চায় মহাদেবের কাছে। খুব সুন্দর করে পূজা অর্চনা করে যাচ্ছেন পুরোহিত মশাই। চড়ক গাছের গোড়ায় কিন্তু দুধ পর্যন্ত দিচ্ছেন। যাদের মনোবাসনা পূরণের জন্য ভক্তবৃন্দরা এখানে ভিড় করছেন। পূজা শেষে তারা কিন্তু প্রসাদ নিতেও ব্যস্ত। এক একজন এক এক মনোবাসনা নিয়ে চলে এসেছেন এই চড়কতলাতে। তাদের মনোবাসনা পূর্ণ হয়েছে বিধায় এখানে কিন্তু তারা মানসাও দিয়েছেন। কথা হয় এবার তাদের সঙ্গে কি করেছিলেন মানসা। হ্যাঁ, কি মানসা করছিলেন? ওই আমার ছেলে অসুস্থ ছিল তো মানে না বাসা, সেখানে মানসা করেছিলাম যে বাবা আমার ছেলে যদি ভালো হয়ে যায় তা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন কবুতর দিব অবশ্য। আমার ছেলে সুস্থ, এখন প্রত্যেক বছরই দেই। আমার ছেলের কোনো রোগ ব্যাধি নাই, একবার পুরাটাই সুস্থ, একদম সুস্থ দিলাম। হ্যাঁ হ্যাঁ, হয়তো ধরেন যে আমার বাড়িতে হয়তো বিপদ পড়লো, হয়তো পরে বছর দিলাম। আচ্ছা, মানসা করছেন কোথায়? এই যে চড়ক পূজায় নাকি শিবের কাছে? না, চড়ক পূজাই। হ্যাঁ, চড়ক পূজাই মানুষ। এটা চড়ক পূজা। চড়ক পূজা সম্পর্কে যদি একটু বলতেন। চড়ক পূজা এটা আপনার ওই যখন দক্ষযজ্ঞ, রাজার যখন ওই দক্ষযজ্ঞ হয় তখন ওই যজ্ঞের মধ্যে দুর্গা দেবী নিজে আহুতি দেওয়া যায়, মানে নিজের প্রাণকে আহুতি দেওয়া যায় যজ্ঞের মধ্যে, মানে পিতার যজ্ঞ অর্থাৎ দক্ষ রাজার যজ্ঞের মধ্যে আহুতি দেয়। দিলে তখন শিব তাকে নিমন্ত্রণ করেনি, স্বামীকে নিমন্ত্রণ করেনি, যার জন্য শ্মশানবাসী তারপরে কৈলাসে থাকে, তারপরে যে ভাঙ ধুদরা সেবা টেবা করে, যার জন্যে ও একার নিমন্ত্রণ দেয়নি রাজামশাই। না, যার জন্যে ওই সতী আসা ওই নিজের স্বামীর নিন্দা সহ্য করতে না পারা ওই যজ্ঞের মধ্যে আহুতি দেয়, জীবনটা আহুতি দেয়। দিলে তখন মহাদেবের তো ক্ষিপ্ত হয়ে যায়, মহাদেব যে তার দেবী আহুতি দিছে, তখন ওই দেবীর ওই সব দেহ মৃত দেহটা নিয়ে তখন উনি ওই আপনার এই চড়কের মতন ঘোরা শুরু করে দেয়। যখন ঘোরা শুরু করে দেয় তখন মনে করেন যে আপনার ওই মহাদেবের তো মহাপ্রলয় সৃষ্টি হয়ে যাচ্ছে। তখন ওই প্রলয়কে থামানোর জন্যে তখন নারায়ণ বিষ্ণু চক্র ছাড়া দেয়। সেই বিষ্ণু চক্র দ্বারা ওই দেবীর যে প্রত্যেকটা অংশ অর্থাৎ যে অংশ নিয়ে নৃত্য করিচ্ছে মহাদেব, ওই অংশটা একটা একটা করে কাটতে এক সময় দেখে যে তার কাছে আর কিছুই নাই, অবশিষ্ট আর কিছুই নাই। হ্যাঁ, এরকমভাবে 52 খণ্ড হয়ে বিভিন্ন জায়গায় 52টা তীর্থ পর্ব হয়ে গেছে আর কি। হ্যাঁ, পড়ে যায়, এবং যেখানে যেখানে যে অংশটা পড়ে ওই সেখানে একটা তীর্থস্থান তৈরি হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। আর এদিকে ওই তো যখন শব্দ চলে গেল তখন মহাদেব নিজে নিজেই ক্লান্ত হয়ে যায়,
তখন ওই শ্মশানের যায়, তখন ওখানে যায়, ওই তখন ধ্যানে মগ্ন হয়ে গেল। তখন ধ্যানে মানে শ্মশানে গিয়ে উনি ধ্যানে মগ্ন হয়। হ্যাঁ, উনি ধ্যানে মগ্ন হয়ে গেল। এই আপনার এই একটু এদিকে হতেন যে আপনার কথা অনুযায়ী তাহলে যে এই যে চরক গাছটা আছে এটাকে তাহলে মহাদেব বলা হচ্ছে। হ্যাঁ, মহাদেবেরই চরক আর কি। মানে যেহেতু উনি ঘাড়ি করে নিয়ে ঘুরতেছিলেন সেই ক্ষেত্রে ওটাই মহাদেব। এটাই মহাদেব। আর উপরে যেটা ওই যে বাঁশ আছে ওটা কি তাহলে ওরাই সতীর ওই সব দেহটা। হ্যাঁ হ্যাঁ, পার্বতী। ওই দেহটাই ধীরে 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 মানে বিলীন হয়। আসলে এই পূজার মাধ্যমে সেটা পূজার মাধ্যম দিয়ে সেটা পূজানো হয়। আপনাদের এটা কত বছর যাবত এই পূজা হয়? এটা আমার বাবাও বলতে পারে না, আমি তো দূরের কথা আমার বাবাও জানে না। তার মানে মোটামুটি কত বছর হবে? 200-300 বছর এরকম। তা তো হবে। আসলে এখানে কি কি পূজা হয়? আজকের দিনে আমাদের এখানে চরক হবে, আজকে মানুষের পিঠে বড়শি ফুটায়া ওই চরকে তুলে ঘোরানো হয়। আচ্ছা, আর কি কি হবে? আর ওই 10 দিনের ঘটস্থাপন হয়ে ওই 5 দিন খেলাধুলা হয়। ওই ভক্ত থাকে, তারা উপবাস রোজা রেখে তারা খেলাধুলা করে। এর সঙ্গে আমাদের ওই যে মা কালীর একটা মূর্তি, চামুন্ডা মূর্তি, ওই মূর্তির খেলা হয়। এখানে কি পাটা বলিও হয়? হ্যাঁ, পাটা বলি হয়। মানে আজকে হবে নাকি হয়েছে? না, হয়ে গেছে। গতকালকে আমাদের এখানে 5টা মন্দিরে 5টা পাটা বলি হয়েছে। 5টা মন্দিরে 5টা পাটা বলি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর কি হবে? আর আজকে মেলা হলেই শেষ। আজকে হলেই শেষ, মানে আজকে ওই চরকটা ঘুরলেই শেষ। হ্যাঁ, শেষ। আচ্ছা, আপনি বাড়িতে কি আত্মীয়-স্বজন আসছে? আসছে মানে এই উপলক্ষে আত্মীয়-স্বজন আসবে বাড়িতে? বহুত আত্মীয়, সবার বাড়িতে। আমাদের গ্রামের 200 ঘর মতো লোক আছে, তাদের সবার বাড়িতে 2-4-10 জন লোক আসবে। এই চরক পূজাকে কেন্দ্র করে আদমদিঘিতে বিশাল বড় মেলাও অনুষ্ঠিত হয়, যার নামও হয়েছে চরকের মেলা। এই মেলাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে দোকান আসে এখানে বেচাকিনা করার জন্য, এবং আত্মীয় স্বজনেরাও ভিড় করে সেই দোকানগুলোতে। দেখতেই পাচ্ছেন সারিবদ্ধভাবে কিন্তু দোকানও বসেছে এই মেলাতে। যার যা মন চায় সেই সব কিছুই কিন্তু কিনে নিয়ে যায় এই মেলা থেকে। কথা হয় এবার একটি দোকানের সঙ্গে, সেই দোকানদার নাকি দূর থেকে এসেছে এখানে দোকান নিয়ে। গ্রামে মেলা বসলেই ভিড় করে জিলাপি, মিষ্টির এবং বারোমাখার দোকানদাররা। সেই রকমই কিন্তু দেখতেই পাচ্ছেন দক্ষ হাতের কারিগররা এখানে বসেই তৈরি করছে সেই জিলাপি। তেলে ভাজা বেসন আর আটা ময়দা দিয়ে তৈরি হচ্ছে জিলাপি। আর মিষ্টির তো অভাবই নেই, বাহারি রকমের মিষ্টির দোকান বসে গ্রামের মেলাগুলোতেই। গ্রামে মেলা বলতেই যে মিষ্টি মিষ্টান্নর দোকান আসবে এটা কিন্তু ভাবাই যায় না। গ্রামে মেলা হলেই কিন্তু এইসব দোকানদাররা ভরে যায়। বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় আত্মীয় স্বজনের যেন মিলন মেলা পরিণত হয়। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি ভাই মিষ্টি কিনে নিয়ে যাচ্ছেন, আর দোকানদার ভাই কিন্তু জিলাপি তৈরি করতেও ব্যস্ত। এবারে মেলা একটু খারাপ, তাও মন 5-6 এক দোকানে। কত বছর যাওয়ার দোকান এখানে দিচ্ছেন? অনেক দিনের তো এটা মেলা, আমরা এই 10-15 বছর হলো দোকানদারি করতেছি। হ্যাঁ হ্যাঁ, আর বহুত মানে বহু পুরাতন এই মেলা। হ্যাঁ, অনেক দিনের মেলা। সময় শেষ? এটা কয় ইয়ে মাখলেন? এই 12 কেজি আটা। 12 কেজি আটা। মানে কয়বার করে মাখলেন? এটা 4বার মাখা হলো। গ্রামে যখন মেলা শুরু হয় তখন এই ছোট ছোট ব্যবসায়ীগুলোর যেন ব্যবসার আমেজ আরও তৈরি হয়ে ওঠে। ওনাদের তখন একটা ব্যবসার সিজনও চলে আসে, বিভিন্ন রকমের দোকান চলে আসে এই মেলাতে। তাদের সঙ্গেও কথা হয় আমার, তারাও কতদিন যাবত দোকান করছে এটাও আমি শুনবো এবার। 200 টাকা। 200 টাকা এখানে বিক্রি হয় 1.5 মণ 2 মণ। 1.5 মণ 2 মণ। পরে হ্যাঁ, পরে লোকজন আসবে। এই তো অনেক বছর, দাদার আমল থেকে। দাদার আমল। হ্যাঁ। না না, এলান সহ, এলা সবগুলো সহ। এগুলো সব সহ না? হ্যাঁ, টাকা প্যাকেট নাই না। 1.5 মণ 2 মণ হয়। হ্যাঁ, প্রত্যেক বছরই আসা লাগবে না, বন্ধুর বাড়ির দাওয়াত দেওয়া লাগবে, সে দাওয়াত এরা প্রত্যেক বছরই থাকে। এবারে সুযোগ পাইছে আসার, তাছাড়া আসা হয় না এবার। আর তুমি এসে বেজা গেছো। ওই মন খানে বিক্রি হবে সব? না, এই যে আছে এখন তো শুরুই হয়নি। না, বেচা কিনা নেই। নিবেন না? ভেঙে গেছে নাকি বলে? কিনবেন?
বন্ধুরা এবার যেখানে আসছি এটা কিন্তু আসলে মেলার ঐতিহ্য, দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আসলে মাটির জিনিস দেখেন। আর এই মাটির জিনিসগুলাই কিন্তু মেলার আসলে ঐতিহ্য বহন করে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই প্রবীণ দাদু কিন্তু এই মেলায় দোকান নিয়ে এসছে। আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে দাদু দোকান নিয়ে এসছে, এই ভাই কিন্তু এগুলো কিনতেছে। আসলে এই মেলার যদি এই মাটির জিনিসপত্র না আসে তাহলে কিন্তু এই মেলা যে মেলা এটা কিন্তু গ্রামীণ মেলা মনেই হয় না। আমি আপনাদেরকে আরও একটু নিয়ে গিয়ে দেখাই, এখানে আসলে গ্রামীণ কিন্তু সব কিছু আছে। এখানে দেখতেই পাচ্ছেন ছোট ছোট পাতিল, আর এই যে এগুলা কিন্তু ব্যাংক বলা হয়। আসলে গ্রামের লোকজনেরা কিন্তু এই যে এই ফোঁটাটা আছে এর মধ্যে দিয়ে আসলে কয়েন টাকাটা এর মধ্যে রাখতো সেই প্রাচীন সময় থেকে, এখনও রাখি গ্রামের বাড়িতে, এখনও কাগজের টাকায় রাখি। এখানে দেখতেই পাচ্ছেন এখানে আসলে ব্যাংক আছে, পাতিল, এই যে হাঁস কুলা সব কিছুই আছে এখানে। আসলে মেলাতে আসার পর যদি এই বেলুন আপনি না কিনেন তাহলে কিন্তু মেলার যে ঐতিহ্য এটা আপনি বুঝতে পারবেন না। দেখেন বেলুনের দোকান, এখানে কিন্তু আসলে বেলুন রয়েছে, প্রচুর বেলুন এখানে দেখেন। ওই যে ওগুলো দোকান, এগুলোও দোকান। এই বেলুন এগুলো কত টাকা দাম ভাই? আসলে পার পিস বেলুন কিন্তু 20 টাকা, আসলে কমই আছে 20 টাকা দিয়ে একটা বেলুন। আবার দেখেন এই যে হাত পাখা, একদম তাল পাতের পাখা দেখতেই পাচ্ছেন। এই যে এটা কিন্তু সেই রকম পাখা, গ্রামে এগুলো পাখা বিক্রি হয় মূলত মনে কম। কাকাটা কত দাম? 40, বুঝতে পারতেছেন মাত্র 40 টাকা দাম একটা পাখা। আর ওগুলা হ্যাঁ ওটা 30 টাকা, ওটা 30 টাকা, এগুলো 40 টাকা। পাখার এইরকম চেয়ারা কে? পাখার কিরকম চেয়ারা নেবেন? 80 টাকা, একটু চকচকা ভালো হবে না? আরো চকচকা, ওই যে ওগুলো নাকি ভালো? না, ওগুলার সাথে এগুলা পাখা ভালো। আচ্ছা আচ্ছা। এবার আমরা যাচ্ছি সেই চড়ক গাছের নিচে, যেখানে চড়ক ঘোরানো হবে। বাপ রে বাপ, এত মানুষের ভিড়! মানুষ যেন হাজার হাজার মানুষ চলে এসেছে সেই হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী মেলার চড়ক খেলা দেখতে। এখানে দেখতেই পাচ্ছেন এত মানুষের ভিড়, যেন ভিতরে প্রবেশ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তারপরেও কিন্তু আমাদেরকে যেতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাতাসা পর্যন্ত দিয়েছে সেই চড়ক গাছের নিচে। এটা পূজা শেষ হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু দিয়েছে। আর কর্তৃপক্ষরা কিন্তু এখানে ভিড় করে দাঁড়িয়ে আছেন এবং রেডি করতেছেন যে গাছে উঠে চড়ক খেলা দেখাবে। এই সব কিছুই তারা আয়োজনে এখন ব্যস্ত। এদিকে যারা বাজাচ্ছেন তারা কিন্তু মনে প্রাণে বাজিয়েই যাচ্ছেন। আর একটু পরেই শুরু হতে যাচ্ছে সেই ঐতিহ্যবাহী চড়ক খেলা, যেটা হাজার বছরের পুরনো বাঙালির ইতিহাসের সাথে মিশে রয়েছে। এবং সনাতন ধর্মাবলম্বীদের সেই মহাদেব আর পার্বতীর ইতিহাস কিন্তু রয়েছে এই চড়ক গাছের সঙ্গে। গায়ে সাদা গেঞ্জি, হাতে লাল সুতা, আর আঙ্গুলের মধ্যে রয়েছে সেই রুদ্রাক্ষর মালা। উনি কিন্তু একজন তান্ত্রিক, মানে গ্রামের ভাষায় যাকে বলা হয় সন্ন্যাসী। উনি কিন্তু তন্ত্র মন্ত্র দিয়ে পিঠে সেই লোহার শিকল বেঁধে দিয়ে কিন্তু একজন ব্যক্তিকে ঘোরাবেন চড়ক গাছের সঙ্গে। এই তন্ত্র মন্ত্র দ্বারাই কিন্তু পরিচালিত হয় এই চড়ক খেলাটি, মানে এই চড়কের মেলাটি। এই চড়ক খেলা দেখাবেন এই ব্যক্তি, সেটাই কিন্তু রেডি করতেছেন। চারি সাইডে কিন্তু উনি ঘুরে ঘুরে মন্ত্রসন্ত্র দ্বারা বশ করছেন এই এলাকাটি। নিচে যখন হাজার হাজার ভক্তবিন্দু এবং দর্শনার্থী ভিড় করছে এরকম ঘোড়ার দৃশ্য দেখার জন্য এবং ঢাকিরা ঢোল বাজিয়েই যাচ্ছে, তখন কিন্তু আরেকজন ব্যক্তি সে চড়ক খেলা যিনি দেখাবেন তার পিঠে বশির কালার মতো কালা একটি বেঁধে দিতে রেডি করছেন। কারণ উনি কিন্তু আর কিছুক্ষণ পরেই এখানে ঘুরবেন, তাকে প্রস্তুত করতেছেন এই ব্যক্তিটি। দেখতেই পাচ্ছেন আসলে এটা দেখতে কিন্তু একটু ভয় ভয়ের ব্যাপার আছে, কিন্তু সেটা আসলে কোনো ভয়ের ব্যাপার না, কারণ এটা কিন্তু তন্ত্র মন্ত্রের খেলা।
কিছুক্ষণ পরেই ঘুরানি শুরু করবে এই ব্যক্তিকে। ওনার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু সেই চড়ক গাছ। এই যে দেখতে পাচ্ছেন ঘোড়া কিন্তু শুরুই হয়ে গিয়েছে। এক পাশে প্রায় 5 থেকে 7 জন লোক ওনাকে ভারসাম্য বহন করে ঘুরানো শুরু করে দিচ্ছেন, আর এক পাশে কিন্তু দাড়িপাল্লার মতো একটি ব্যক্তি দেখেন দড়ির সঙ্গে ঝুলছে। মূলত এটাই সেই চড়ক খেলা। একটি ইলেকট্রিক থম্বার মতো থম্বার সঙ্গে বেঁধে রেখেছেন 2টি বাঁশ, উপরে যেটার দেখতে প্রায় নিক্তির মতো। নিক্তি শব্দের অর্থ দাড়িপাল্লা। এই দাড়িপাল্লার মতো অংশটাকেই কিন্তু ঘুরিয়ে চলে যাচ্ছেন, আর এটাকেই বলা হয় চড়ক খেলা বা চড়ক পূজা। চড়ক মেলা। চড়ক মেলাটা কি? চড়ক মেলা এটা মূলত শিবের গাজন, শিবের গাজন, শিবের এটা শিব পূজাই মূল পূজা। হ্যাঁ, এগুলো অন্যান্য দেবতার যে আমরা পূজা করি তার সাথে এই চড়ক মেলাটা শুধু শিবের গাজন হিসাবে এই চড়ক মেলাটাই মানে উৎসব মূল। আর আপনার এই যে গ্রামে কত বছর যাবত এই চড়ক পূজা হয়? তা তো মনে হয় 800-1000 বছর হয়ে যাবে। আমাদের 1000 বছর। মানে আপনার বাবা দাদু তার দাদা বলতে পারবে কিনা এটা সন্দেহ না। তাহলে এটা শুধু এই যে মানে ধারাবাহিকভাবে চলে আসছে। কবে থেকে আসছে এটা আমরা শুনেই আসতেছি, কিন্তু মানে 10 পুরুষ আগেও বলে গেছে, কবে শুরু হয়েছে এটা আমরা বলতে পারি না। আজকে যেখানে অনুষ্ঠিত হলো, হ্যাঁ, এটা কি সে ওই 1000 বছর যাবত এখানেই হচ্ছে? এখানেই হচ্ছে, এইখানে একই জায়গায়। এটা পরিবর্তন। আগে জমিদার আমলে ছিল। হ্যাঁ, তো জমিদারেরা এখানে এই জায়গাটা আমাদের গ্রামবাসীর উদ্দেশ্যে সমর্পণ করছে। হ্যাঁ, এখন মনে করেন আমরাই এটা পর্যায়ক্রমে পরিচালনা কমিটি প্রতি বছর ভিন্ন ভিন্নভাবে। আসলে চড়ক পূজাটা কি? আমি অত বিস্তারিত বলতে পারবো না। আচ্ছা, এখানে কত বছর যাবত এই পূজাটা হয়? এখানে তো আমার বিয়ে হয়েছে, আমি তো আসার পর থেকেই জানি, হয়তো অনেক আগে থেকে হয়। অনেক আগে থেকে হয় না? এখানে লোকজন মানসাও করে? হ্যাঁ, মানসাও করে লোকজন এখানে? হ্যাঁ, অনেকে করে। কেমন বলে রাখি বাড়ি কোথায়? এখানে ও, আর কত বছর হলো এখানে পূজা হয়? এখানে অনেক বছর হলে তো পূজা হচ্ছে। তাই না? আমি জন্ম নেওয়ার আগের থেকে পূজা, আমি গ্রামেতে বিয়ে আসছে বাবা, গ্রামে থেকে হয়েছে? তার জন্যে হলো আমি তখন থেকে দেখতেছি এখানে পূজা হচ্ছে। আমাকে একাল ভালো ছিল, এইবার শুনছে না? এখানে সকলে কি ভালো। বাড়ি কোথায়? দিদির বাড়ি কোথায়? এই বাড়ি আপনার? তাহলে মনে ঠাকুর শুনছিলাম, যেহেতু আমি বাড়ির কাছে ঠাকুর।
বন্ধুরা কিছুক্ষণ আগে যাকে দেখলেন লোহার রড পিঠে বিধে ঘুরানো হচ্ছিল, এই কিন্তু সেই ব্যক্তি। তাকে কিন্তু এভাবেই জাদুমন্ত্র দিয়ে রেডি করা হচ্ছিল। মানে এই ব্যক্তি কিন্তু এইভাবেই তাকে যে চরক গাছ আছে তার সঙ্গে এইভাবে হেলান দিয়ে রেখে তাকে ওই যে তান্ত্রিক বা সন্ন্যাসী আছে উনি কিন্তু রেডি করছিলেন। মানে ইনি আর কিছুক্ষণ পরেই ঘোরা শুরু করবেন সেই চরক গাছের গাছে। কিন্তু সেই লাল ধুতিওয়ালা যে বৃদ্ধটি দেখতে পাচ্ছেন উনি কিন্তু এইভাবেই ঢাকিদের সঙ্গে নিয়ে চারিপাশে ঘুরছেন আর মনে হয় বান মেরে যাচ্ছেন। এটা কিন্তু আসলেই অবিশ্বাস্য বন্ধুরা, দেখার মতো। অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব